নমস্কার, অব্বির রন্ধনশালায় আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সামনেই আছে পৌষ সংক্রান্তি আর চলছে উইন্টার সিজন। তার জন্য আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠে। এই পাটিসাপটা পিঠে চালের গুঁড়ো ছাড়াই বাড়িতে সুজি দিয়ে কিভাবে একদম নরম তুলতুলে পিঠে বানিয়ে নিতে পারেন সেটাই আজকে আমি শেয়ার করব। প্রথমেই আমি একটা বড় কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। তারপর সেটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার আমি বোলের মধ্যে ওই গুঁড়ো করা সুজিটা ঢেলে নিচ্ছি। এবার আমি ওই কাপেরই 1/2 কাপ মতো ময়দা মেপে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি খেজুর গুড়, মানে পাটালি গুড় যেটা পাওয়া যায় সেটাই আমি একটু কেটে নিয়ে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে দুধটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। এরপর আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি। এটাকে ভালোভাবে নারকেলটাকে এইভাবে কুড়িয়ে নেব। যাই হোক, নারকেলটা কোরানো হয়ে গেছে। এবার আমি একটা প্যান নিয়ে পাটিসাপটার ভেতরের যে পুরটা সেটা আমি তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 500 ml আমুলের দুধ। দুধটাকে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। দুধটা যখন ফুটতে ফুটতে একটু কমে আসবে তখন আমি দিয়ে দেব নারকেলগুলো। কোরানো নারকেলটা আমি কিন্তু পুরোটাই দিয়ে দেব। দিয়ে আমি দুধের সাথে কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সুজি। সুজি দিলে এর টেক্সচারটা ভীষণ ভালো হয়। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পাটালি খেজুর গুড়। দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়েছি। পুরের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। একদম শুকিয়ে নিলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত শক্ত হয়ে যাবে। এবার আমি ব্যাটারটা দেখে নেব। আধ ঘন্টা মতো হয়ে গেছে। দেখুন সুজিটা ফুলে গিয়ে কিন্তু একটু আরও ঘন হয়ে গেছে। তাই সেটাকে পাতলা করার জন্য আমি আবারও একটু দুধ মিশিয়ে সেটাকে একটু পাতলা করে নেব। এবার আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে ঘিটা আমি ব্রাশ করে নিচ্ছি একটু। খুব বেশি পরিমাণে ঘি দেওয়া যাবে না, হালকা একটু ব্রাশ করে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার। ব্যাস ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নেব। তারপর আমি এটা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে পুর দিয়ে দেব। পুরটা কিন্তু আমি চামচের সাহায্যে দিচ্ছিলাম, কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর
তা আমি হাত দিয়ে একটু ভালোভাবে লম্বা করে দিয়ে দিলাম। এবার আমি খুন্তির সাহায্যে এটাকে রোল বানিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠে। দেখুন প্যানের মধ্যে কিন্তু একটুও লাগেনি, খুব সুন্দরভাবে কিন্তু এটা রোল হয়ে গেছে। এবার আমি এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েই তুলে নেব। তারপর আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। আবারও আমি ওই একইভাবে প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি। তারপর আমি ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। ব্যাস এবার আমি পুর দিয়ে দেব, লম্বা করেই দিলাম পুরটা আমি, দিয়ে আমি রোল করে নেব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু রোল হয়ে গেছে। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজেই পাটিসাপটা পিঠে বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আমি সব পিঠেগুলোই এইভাবে কিন্তু ভেজে নিয়েছিলাম। এবার আমি পুরোটা আপনাদের দেখিয়ে দিই। একটা পিঠে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। দেখুন ভেতরটা খুব জুসি হয়েছে এবং বাইরের দিকটা খুব নরম হয়েছে। আপনাদের এই পাটিসাপটার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন।